ঢেঁড়স রান্নাটা দেখে হয়তো অনেকের ভালো লাগবে না, যারা খায় অবশ্যই তাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্নায় ঢেঁড়স নিয়ে আসলাম। আর সবাই কিন্তু বেশিরভাগ ঢেঁড়স ভাজি করে খায়, আমরাও ভাজি করে খাই। আজকে আলু দিয়ে গুঁড়া মাছ দিয়ে ঢেঁড়স রান্নার রেসিপি। ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার জন্য কিছু ঢেঁড়স নিয়ে কেটে ভালো করে ধুয়ে রেখে দিলাম। অবশ্যই ঢেঁড়সটা আগে ধুয়ে নিতে হবে। আর ঢেঁড়সের সাথে কিছু আলু দেবো, সেই আলুগুলোও কেটে নিলাম। তারপর একটা পাতিলে তেল দিয়ে ভালো করে পেঁয়াজগুলো একটু হালকা বাদামি কালার করে ভেজে নেব। তো এই ঢেঁড়স রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়া মাছ। গুঁড়া মাছগুলো আমার আগে ভাজি করা রাখা ছিল। আর এই ঢেঁড়সটা আমি রান্না করব, সেজন্য আমি আগে থেকে রেখে দিলাম। অবশ্যই আপনারা শুধু আলু দিয়েও রান্না করতে পারবেন, অথবা যে কোনো মাছ দিয়েও রান্নাটা করে নিতে পারবেন। ঢেঁড়স রান্নাটা আমি আমার জীবনে নিয়ে 2বার খেলাম, 2 থেকে 3বার খেলাম, কিন্তু মাছের সাথে খেয়েছি 2-1বার। আর এভাবে রান্নাটা আমি 2বার খেলাম, আমার খুবই ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যারা খান না তারা একবার হলো অবশ্যই রান্না করে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ঢেঁড়সটা রান্না করার জন্য এখানে আমি হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে এখন মাছটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাছটা কষানো হলে কিন্তু অবশ্যই বোঝা যাবে যে ঝোলটা থাকে, সেই ঝোলটা টেনে এখানে কিন্তু তেলটা বেশি উঠে। এ পর্যায়ে এখানে আমি আলু দিয়ে দেব। আলুগুলো যেহেতু শক্ত, ঢেঁড়স আগে সিদ্ধ হয়ে যাবে, আলু পরে, সেজন্য আলুটা আগে দিয়ে নিতে হবে। দিয়ে আলুটাকে ভালো করে কষানোর পরে দিয়ে দিতে হবে ঢেঁড়সটা দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে অল্প আঁচে, কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। আলুর সাথে মিক্স করে যদি পানি দেওয়া হয় তাহলে সে তরকারিটা কিন্তু পানসে পানসে হয়ে যায়। আর যে কোনো তরকারি একটু অল্প আঁচে বেশিক্ষণ কষিয়ে নিয়ে সে কষানির মধ্যে সিদ্ধ করে ফেলাইতে হবে। পরবর্তীতে যায় ঝোল কতটুকু খাবে সে অনুযায়ী পানিটা দিতে হবে। অবশ্যই রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন, খেতে ইচ্ছে করবে। এরকম রান্না করার আগে আমারও মনে হয়েছিল কেমন না কেমন হয়, কিন্তু রান্নাটা করা যখন হয়েছে অবশ্যই বুঝলাম যে না, খেতে কিন্তু খারাপ না, ভালোই লাগছে। যে কোনো রেসিপি, যে কোনো খাবার শুধু একরকম সবসময় খেলে ভালো লাগে না, অনেক রকম বিভিন্ন রকমের খেতে কিন্তু ভালো লাগে। অবশ্যই চেষ্টা করতে হবে একবার এক এক রকম খাওয়ার। এবার যে অল্প আঁচে আমি কিন্তু এটাকে রান্না করে ফেললাম। ঝোলটা আমি মাখা রাখবো, অতিরিক্ত বেশি ঝোল আমি তরকারিতে রাখি না, এটা আমার ভালো লাগে না ঝোলটা তরকারিটা। ওই পর্যায়ে আমার ঢেঁড়স রান্নাটা শেষ। তো অনেকে ঢেঁড়স, অনেকে ভেন্ডি বলে, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা ভেন্ডি বলি, আর শুদ্ধ ভাষায় তো ঢেঁড়স বলে। অবশ্যই রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, পাশে থাকবেন। আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদের